যাত্রা পুস্তক 24 এবং 25 অধ্যায়। সিনাই পর্বতে সম্পাদিত সেই মহাসন্ধি। ভগবান এবার মোশিকে বললেন, এখন তুমি পর্বতে উঠে আমার কাছে এসো। তুমি আর তোমার সঙ্গে আরন, নাদাব, আহবিহু এবং ইসরায়েল জাতির 70 জন প্রবীণ। খানিকটা দূর থেকে তোমরা প্রণত হবে। একমাত্র তুমিই আমার কাছে এগিয়ে আসবে, অন্যেরা এগিয়ে আসবে না। জনমণ্ডলীর লোকেরাও যেন তোমার সঙ্গে পর্বতে না ওঠে। মোশি তখন ফিরে গিয়ে ভগবান যা কিছু বলেছেন, যেসব বিধিনিয়ম পালন করার আদেশ দিয়েছেন, তা সবই লোকদের কাছে জানিয়ে দিলেন। উত্তরে তারা সকলে তখন এক বাক্যে বলে উঠলেন, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব। তখন মোশি ভগবানের ওই সমস্ত বাণী লিখে রাখলেন। পরের দিন খুব সকালে তিনি পর্বতের পাদদেশে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন, আর সেখানে ইসরায়েলের 12টি গোষ্ঠীর প্রতীকরূপে পাথরের 12টি স্তম্ভও গড়ে তুললেন। তারপর কয়েকজন তরুণ ইসরায়েলীয়কে তিনি নির্দেশ দিলেন, তারা যেন কয়েকটি পশু আহুতি দেয়। তারপর মিলনযজ্ঞের নৈবেদ্য হিসেবে তারা যেন ভগবানের উদ্দেশ্যে কয়েকটি বৃষ উৎসর্গ করে। ওইসব পশুর অর্ধেকটা রক্ত মোশি কয়েকটি গামলায় রাখলেন, বাকি অর্ধেকটা তিনি যজ্ঞবেদীর গায়ে ঢেলে দিলেন। তারপর তিনি সন্ধি বিবরণীর প্রতিটি হাতে নিয়ে লোকদের পড়ে শোনালেন। তারপর বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব, তা সবই মেনে চলব। তখন ওই রক্ত নিয়ে মোশি লোকদের ওপর তা ছিটিয়ে দিলেন আর বললেন, এই সেই মহাসন্ধির রক্ত, যে সন্ধি ভগবান তোমাদের সঙ্গে সম্পাদন করেছেন তার ওই সমস্ত আদেশবাণীর ভিত্তিতে। এবার মোশি আরনকে, নাদাবকে, আহবিহুকে এবং ইসরায়েল জাতির 70 জন প্রবীণকে সঙ্গে নিয়ে পর্বতে উঠলেন। সেখানে তারা ইসরায়েলের ঈশ্বরের দর্শন পেলেন। যেখানে তিনি পা রেখেছেন সেই জায়গাটি দেখে মনে হলো যেন নীলকান্ত মণি বসানো কোনো চাতালেরই মতো, তা যেন আকাশেরই মতো স্বচ্ছ নির্মল। ঈশ্বর অবশ্য ইসরায়েলীয় নেতাদের বিরুদ্ধে হাত বাড়ালেন না, ঈশ্বরকে প্রত্যক্ষই করলেন তারা। তারপর খাওয়া দাওয়াও করলেন। এক সময়ে ভগবান মোশিকে বললেন, তুমি এবার পর্বতে উঠে আমার কাছে এসো আর এখানে থাকো। আমি তোমাকে পাথরের সেই 2টি লিপিফলক দিতে চাই, যার ওপর আমি লোকদের শিক্ষাদানের জন্যে সেই মহাবিধান ও আদেশবাণী লিখে রেখেছি। মোশি তখন তার সহকারী যোশুয়াকে সঙ্গে নিয়ে রওনা হলেন। তিনি ঈশ্বরের পর্বতে উঠে গেলেন। প্রবীণদের তিনি বলেই রেখেছিলেন, তোমরা তোমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত তোমরা বরং এখানে অপেক্ষা করো। আরন ও হুর তোমাদের সঙ্গেই তো রইল। কেউ কোনো বিবাদের নিষ্পত্তি করতে চাইলে সে বরং ওদেরই কাছে আসুক। মোশি যখন পর্বতে উঠে গেলেন তখন সেই মেঘটি গোটা পর্বত ছেয়ে গেল। ভগবানের মহিমা সিনাই পর্বতে অধিষ্ঠিত হলো। ওই মেঘ 6 দিন ধরে পর্বতটি ছেয়ে থাকলো। 7ম দিনে ভগবান ওই মেঘটির আড়াল থেকে মোশিকে ডাকলেন। ভগবানের মহিমা তখন ইসরায়েলীদের চোখের সামনে দেখাচ্ছিল যেন পর্বতের চূড়ায় বিরাজিত কোনো সর্বগ্রাসী আগুনেরই মতো। মোশি এবার সেই মেঘের মধ্যে ঢুকে পর্বতের আরও উপরে উঠতে লাগলেন। তিনি একটানা 40 দিন 40 রাত ধরেই পর্বতের ওপরে রইলেন। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি ইসরায়েলীয়দের এই নির্দেশ দাও যে তারা যেন আমাকে দেওয়ার জন্যে কিছু না কিছু জিনিস আলাদা করেই রাখে। যার কিছু দেবার ইচ্ছা আছে তোমরা তার কাছ থেকে আমার জন্যে আলাদা করে রাখা দান হিসেবেই তা গ্রহণ করবে। লোকদের কাছ থেকে এই ধরনের দান গ্রহণ করা চলবে। সোনা, রূপো, ব্রোঞ্জ, নীলচে বেগুনি, লালচে বেগুনি ও উজ্জ্বল লাল রং সুতো, মিহি খোমের সুতো এবং ছাগলের লোম,
মেষের লাল রং করা চামড়া এবং শুশুকের চামড়া, বাবলা কাঠ, দীপাধারের তেল, অভিষেকের তেল ও সুগন্ধ ধুনো তৈরি করার জন্যে প্রয়োজনীয় যত গন্ধদ্রব্য, সেই বৈদুর্য মণিগুলি আর অন্য যত মণিমাণিক্য ফ্রেমে বসিয়ে, যেগুলি এফোদ আর বক্ষ থলিকার ওপর লাগানো চলে, আমি যাতে ইসরায়েলীয়দের মাঝখানে থাকতে পারি, তারা তার জন্যে একটি পুণ্যালয় তৈরি করুক। আমি এখন যে ধরনের আসবাব আর তাতে রাখার জন্যে যে ধরনের সব আসবাব তোমাকে দেখিয়ে দেব, সেই নমুনা মতোই সব কিছু তৈরি করে রাখতে হবে। বাবলা কাঠের একটি মঞ্জুসা তৈরি করে নিতে হবে। তা আড়াল হাত লম্বা হবে, 1.5 হাত চওড়া হবে এবং 1.5 হাত উঁচু হবে। তা নিখাত সোনার পাতে মুড়ে দিতে হবে, ভেতরে বাইরে দুদিকেই তা মুড়ে দিতে হবে। সেই মঞ্জুসাটির মাথার দিকের চারপাশ ঘিরে সোনা দিয়ে তৈরি বাইরে বেরিয়ে আসা একটি পুরু ধার যেন থাকে। তারপর সোনার 4টি কড়া ঢালাই করে নিয়ে সেগুলি লাগিয়ে দিতে হবে মঞ্জুসার 4টি পায়ায়। মঞ্জুসার এক পাশে 2টি আর উল্টো পাশে 2টি। বাবলা কাঠের 2টি দহনদণ্ড তৈরি করে নিতে হবে এবং ওই বহনদণ্ড 2টি সোনার পাতে মুড়ে দিতে হবে। তারপর ওইগুলি মঞ্জুসার দুপাশের কড়াগুলির মধ্য দিয়ে গলিয়ে দিতে হবে, যাতে ওগুলির সাহায্যে মঞ্জুসাটি বয়ে নিয়ে যাওয়া চলে। বহনদণ্ড 2টি সব বসিয়ে মঞ্জুসাটির কড়াগুলির মধ্যে ওইভাবেই থাকবে। ওগুলি সেখান থেকে কখনো বের করে আনা হবে না। মঞ্জুসাটির মধ্যে তুমি সেই মহা স্বাক্ষরলিপিটি রেখে দেবে, যা আমি তোমার হাতে তুলে দেব। নিখাত সোনা দিয়ে একটি কৃপাসন তৈরি করে নিতে হবে। তা 2.5 হাত লম্বা হবে আর 1.5 হাত চওড়া হবে। তাছাড়া পেটাই করা সোনা 2টি খেরুব মূর্তিও গড়ে তুলতে হবে। সেই 2টি গড়তে হবে কৃপাসনটির 2 প্রান্তে, একটি প্রান্তে আর অন্য 2টি প্রান্তে। আর অন্য প্রান্তে 2টি মূর্তি গড়ার কাজ এমনই হবে যাতে মূর্তি 2টি কৃপাসনটি এক ও অখণ্ড নির্মিত হয়। খেরুব মূর্তিটি 2টির ডানাগুলি এমনভাবে ওপরের দিকে মেলিয়ে দেওয়া থাকবে যাতে ডানাগুলি কৃপাসনটির আচ্ছাদনের কাজ করে। 2 খেরুব মুখোমুখি দাঁড়িয়ে থাকবে, কৃপাসনটির দিকে মুখ নিচু করেই থাকবে। আমি যে মহাসাক্ষ্য লিপিটি তোমার হাতে তুলে দেব, তা মঞ্জুসার মধ্যে রেখে দেওয়ার পর তুমি কৃপাসনটি বসিয়ে রাখবে মঞ্জুসার ওপরে। সেই স্থানটি হবে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার স্থান। আমি কৃপাসনটির ওপর থেকে মহাস্বাক্ষর লিপির মঞ্জুসাটির ওপরে দাঁড়িয়ে থাকা সেই খেরুব মূর্তি 2টির মাঝখানের জায়গা থেকে ইসরায়েলীয়দের সম্বন্ধে আমার যা কিছু আদেশবাণী তা তোমাকে শোনাব। তুমি বাবলা কাঠের একটি মেজ তৈরি করে নেবে। তা 2 হাত লম্বা, 1 হাত চওড়া আর 1.5 হাত উঁচু হবে। তা নিখাত সোনার পাতে মুড়ে দিতে হবে। সেটির চারপাশ ঘিরে সোনা দিয়ে তৈরি বাইরে বেরিয়ে আসা একটি পুরো ধার যেন থাকে। মেজটির 4 পায়া ঘিরে 4 আঙুল চওড়া এবং তোক্তার বেড় লাগিয়ে দিতে হবে। এই বেড়টির গায়ে চারপাশে যেন সোনা দিয়ে তৈরি বাইরে বেরিয়ে আসা একটি পুরু ধার থাকে। মেজটির জন্যে সোনার 4টি কড়া তৈরি করে সেগুলি লাগিয়ে দিতে হবে মেজের 4টি কোণে, 4টি পায়ায়। কড়াগুলি বেড় ঘেঁষে লাগানো থাকবে। ওই কড়াগুলির মধ্যে ধরে থাকবে মেজটি বেয়ে নিয়ে চলার বহনদণ্ড 2টি। এই বহনদণ্ড 2টি বাবলা কাঠ দিয়ে তৈরি হবে। সোনার পাতে মুড়ে দিতে হবে। এইগুলির সাহায্যে মেজটি বয়ে নিয়ে যাওয়া হবে। মেজটির ওপর যে সমস্ত থালা, হাতা আর ঘোড়া এবং তরল অর্ঘ্য ঢেলে
দেওয়ার যত ঘট রাখা হবে সেগুলি নিখাত সোনা দিয়েই গড়ে তুলতে হবে। সেই মেজটির ওপর সর্বদাই যেন আমার সামনে সাজানো থাকে নৈবেদ্যের রুটি। তুমি নিখাত সোনার একটি প্রদীপদান তৈরি করিয়ে নেবে। তলার অংশটা আর মাঝের ডাটি নিয়ে গোটা প্রদীপ দানটি যেন পেটাই করা সোনা দিয়ে গড়া হয়। প্রদীপ দানটি ও তার যত পুষ্পকোষ, যত মুকুল আর ফোটা ফুল সব কিছুই যেন এক ও অখণ্ড নির্মিত হয়। ডাটি থেকে দুদিকে বেরিয়ে আসা যেন 6টি শাখা থাকে। প্রদীপ দানটির একদিকে 3টি আর একদিকে 3টি। এক শাখায় যেন থাকে বাদাম ফুলের আকারে গোড়া 3টি পুষ্পকোষ। প্রতিটি পুষ্পকোষের সঙ্গে মুকুল আর ফোটা ফুল 2ই থাকা চায়। আর এক শাখায় যেন তেমনি থাকে বাদাম ফুলের আকারে গড়া 3টি পুষ্পকোষ। ওখানেই প্রতিটি পুষ্পকোষের সঙ্গে মুকুল আর ফোটা ফুল 2ই থাকা চায়। ডাটি থেকে বেরিয়ে আসা 6টি শাখাতেই যেন ওই সব থাকে। প্রদীপদানের ডাটিতে যেন থাকে বাদাম ফুলের আকারেই গড়া 4টি পুষ্পকোষ। এগুলির প্রত্যেকটির সঙ্গে মুকুল আর ফোটা ফুল 2ই থাকা চায়। ডাটি থেকে বেরিয়ে আসা ওই যে 6টি শাখা রয়েছে তার প্রথম শাখা জোড়ার নিচে একটি মুকুল থাকা চায়। এই মুকুল আর ডাটি যেন এক ও অখণ্ড নির্মিত হয়। তেমনি দ্বিতীয় শাখা জোড়ার নিচেও একটি মুকুল থাকা চায়। এই মুকুল আর ডাটি যেন এক ও অখণ্ড নির্মিত হয়। আর তৃতীয় শাখা জোড়ার নিচে একটি মুকুল থাকা চায়। এই মুকুল আর ডাটি যেন এক ও অখণ্ড নির্মিত হয়। ওই সব মুকুল ও শাখা এবং ডাটিটা যেন এক ও অখণ্ড নির্মিত হয়। আর এর সব কিছুই যেন পেটাই করা একই নিখাত সোনা দিয়েই গড়া হয়। ওই প্রদীপ দানটির জন্যে তুমি 7টি প্রদীপ তৈরি করিয়ে নেবে। ওইগুলিকে প্রদীপ দানটির মাথায় এমনভাবেই বসিয়ে রাখতে হবে যাতে আলো ছড়িয়ে পড়ে প্রদীপ দানটির সামনের দিকে। প্রদীপ দানটির যত চিমটে আর খুঞ্চি যেন নিখাত সোনা দিয়ে তৈরি হয়। প্রদীপ দানটি ও তার সমস্ত সরঞ্জাম তৈরি করার কাজে যেন একটা ট্যালেন্ট নিখাত সোনা ব্যবহার করা হয়। ভালো করে দেখো, এই পর্বতের ওপর তোমাকে এখন যা কিছু দেখানো হচ্ছে পরে তুমি তার নমুনার মতোই সব কিছুই তৈরি করো। সামসঙ্গীত 46। স্বয়ং ঈশ্বর আমাদের আশ্রয়, সর্বশক্তির উৎস। সংকটের দিনে সহায়তা দানে সদাই জাগ্রত তিনি। তাই যদি দুলে ওঠে পৃথিবীর মাটি, যদি ধসে পড়ে যত পাহাড় পর্বত সমুদ্র গভীরে, সমুদ্রের জলরাশি যদি ফুটে ওঠে, ফেনায় ফেনায় ভরে ওঠে সাগরের আলোড়নে, যত গিরি পর্বতের ভিত যদি কেঁপে ওঠে, আমরা তবুও কেউই শঙ্কিত হব না। রয়েছে এমনই এক নদী যার শাখা স্রোতগুলি আনন্দেই ভরে তোলে ঈশ্বরের আপন নগরী, পরাৎপরের এই পুণ্যতম ধাম। এখানেই অধিষ্ঠিত আছেন ঈশ্বর। এ নগরী থাকবে অটল। প্রতিটি দিনের সুর থেকেই ঈশ্বর নিজেই তার সহায় থাকেন। বিজাতীয়দের মধ্যে এখন কি প্রমত্ত কোলাহল, আহা টলে যাচ্ছে যত সিংহাসন। তার বজ্রকণ্ঠ মন্দ্রিত হলে ভয়ে বিগলিত হতে থাকে সমগ্র পৃথিবী। বিশ্বপতি ভগবান আমাদের সঙ্গেই আছেন। যাকবের ঈশ্বর যিনি, আমাদের দুর্গ যেন তিনি। এসো আজ দেখে যাও ঈশ্বরের কর্মকীর্তি যত। দেখে যাও পৃথিবীর বুকে কি বিচিত্র কাণ্ডই না ঘটিয়েছেন তিনি। জগতের সব কোথাও তিনিই তো যুদ্ধের সমাপ্তি ঘটান। সমস্ত ধনুক তিনিই ভেঙে ফেলেন, সমস্ত বল্লম ও ভেঙে টুকরো টুকরো করেন। যত যুদ্ধরত তিনি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করেন। সুতরাং শান্ত হও, জেনে নাও ঈশ্বর আমি। সকল জাতির ওপর প্রভুত্ব আমার।
নিখিল বিশ্বের ওপর প্রভুত্ব আমার। বিশ্বপতি ভগবান আমাদের সঙ্গেই আছেন। যাকবের ঈশ্বর যিনি, আমাদের দুর্গ যেন তিনি। সাধু মথি রচিত মঙ্গল সমাচার 24 অধ্যায় 1 থেকে 51 পদ এবং 25 অধ্যায় 1 থেকে 13 পদ। যিশু তখন মন্দির থেকে বেরিয়ে এসে পথে পা দিয়েছেন। এমন সময় তার শিষ্যেরা এগিয়ে এসে মন্দিরের স্থাপত্যের দিকে তার দৃষ্টি আকর্ষণ করলেন। উত্তরে তিনি বললেন, এসব দেখেছ তো? আমি কিন্তু তোমাদের সত্যিই বলছি, ওখানে একদিন একটা পাথরের উপর আর একটা পাথরও থাকতে দেওয়া হবে না। সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেওয়া হবে। পরে তিনি যখন জৈতুন পর্বতে এক সময় বসেছিলেন, তখন শিষ্যরা তার কাছে এসে তাকে একলা পেয়ে এবার জিজ্ঞেস করলেন, আমাদের একটু বলে দিন ওই সব ঘটনা কবে ঘটবে এবং আপনার সেই মহা আগমনের সময় আর জগতের সেই অন্তিমকাল যে কখন আসছে তা কোন লক্ষণ দেখেই বা বোঝা যাবে? উত্তরে যিশু বললেন, শোনো, সতর্ক থেকো তোমরা, কেউ যেন তোমাদের মন না ভোলায়। কেননা আমার নাম নিয়ে অনেকেই তো আসবে আর বলবে, আমিই সেই খ্রিস্ট, এবং তারা অনেকেই মন ভোলাবে। তোমরা তখন নানা যুদ্ধের কথা আর যুদ্ধের নানা গুজবের কথাও শুনতে পাবে। দেখো, তাতে তোমরা কিন্তু চিন্তিত হইও না। ওসব অবশ্য ঘটবেই ঘটবে, কিন্তু সেই শেষ আসতে তখনও দেরি আছে। এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে। নানা জায়গায় দুর্ভিক্ষ ও ভূমিকম্প দেখা দেবে। আসলে ওসব তো সেই প্রসব বেদনার সূচনা মাত্র। তখন তোমাদের মহাক্লেশের মুখেই ফেলে দেওয়া হবে, মৃত্যুর হাতেই সঁপে দেওয়া হবে। সেদিন আমার জন্য তোমরা হয়ে উঠবে জাতি বিজাতি সকলেরই ঘৃণার পাত্র। অনেকেই সেদিন ধর্মভ্রষ্ট হবে, অনেকেই পরস্পরের প্রতি বিশ্বাসঘাতকতা করবে, পরস্পরকে ঘৃণা করবে। তখন মাথার চাড়া দিয়ে উঠবে অনেক নকল প্রবক্তা, বহু লোকেরই মন ভোলাবে তারা। অধর্ম ছড়িয়ে পড়ায় অধিকাংশ মানুষের অন্তরে ভক্তি ভালোবাসা তখন নিস্তেজ হয়ে পড়বে, কিন্তু যে তবুও শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, সেই পাবে পরিত্রাণ। ঐশ্বর রাজ্যের এই মঙ্গল বার্তা আগে তো সারা জগতের মানুষের কাছে প্রচারিত হতেই হবে। সকল জাতির মানুষের সামনে সাক্ষ্যবাণী হয়েই তা প্রচারিত হতে হবে। তবেই তো আসবে সেই সব কিছুর শেষ। প্রবক্তা দানিয়েল সেই যে সর্বনাশা জঘন্য বস্তুটার কথা বলে গেছেন, তোমরা তখন দেখবে তা পবিত্র স্থানে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় যারা জুদিয়ায় থাকবে তারা যেন তখনই পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়। সেই সময় যে নিজের বাড়ির ছাদে থাকবে সে যেন নিচে নেমে তার জিনিসপত্র নেবার জন্য বাড়ির ভিতরেও না যায়। তেমনিভাবে সে যখন মাঠে থাকবে সেও যেন নিজের গায়ের চাদরটা আনবার জন্য ফিরে না যায়। হায় রে সেই মায়েরা, যারা তখন সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে কিংবা যাদের কোলে থাকবে দুধের শিশু। প্রার্থনা করো তোমাদের ওই পালিয়ে যাওয়াটা যেন শীতকালে কিংবা কোনো বিশ্রামবারে না হয়, কেননা সেই সময় এমনই নিদারুণ ক্লেশ দেখা দেবে যা জগতের সেই শুরু থেকে আজও পর্যন্ত কখনো দেখা দেয়নি আর পরে কখনো দেখা দেবেও না। সেই দিনগুলির সংখ্যা অবশ্য আগে থেকেই কমিয়ে রাখা হয়েছে। যদি কমিয়ে রাখা না হতো তাহলে কিন্তু কারো পক্ষেই বেঁচে থাকা তখন সম্ভব হতো না। কিন্তু পরমেশ্বর যাদের মনোনীত করেছেন
তাদের কথা ভেবে সেই দিনগুলির সংখ্যা তো কমিয়ে দেওয়া হবে। সেদিন কেউ যদি তোমাদের বলে, দেখো দেখো খ্রিস্ট এই তো, বা খ্রিস্ট ওই তো, তবে তা বিশ্বাস করো না। কেননা নকল যত খ্রিস্ট ও নকল যত প্রবক্তা মাথা চাড়া দিয়ে উঠবেই। নানা আশ্চর্য কাণ্ড ও অদ্ভুত ঘটনা ঘটিয়ে তারা ঈশ্বর মনোনীত মানুষদেরও মন ভোলাতে চাইবে, অবশ্য অমন মন ভোলানো যদি আদেও সম্ভব হয়। দেখো, আমি কিন্তু আগে থেকেই তোমাদের সতর্ক করে রাখলাম। তাই লোকে যদি তখন তোমাদের বলে, দেখো তিনি ওই তো মরুপ্রান্তরেই রয়েছেন, তাহলে তোমরা কিন্তু সেখানে যেও না। কিংবা যদি বলে, দেখো তিনি এই তো বাড়ির ভিতরেই রয়েছেন, তাহলেও তোমরা সে কথা বিশ্বাস করো না। কেননা বিদ্যুৎকে যেমন পূব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত সারা আকাশে ঝলসে উঠতে দেখা যায়, মানবপুত্রের আবির্ভাবও হবে ঠিক সেই রকম। তোমরা তো জানোই, মৃতদেহ যেখানেই থাকুক না কেন, শকুনেরা সেখানে এসে ছুটবে। সেই দিনগুলিতে মহাক্লেশের পালা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য হঠাৎ ঢেকে যাবে অন্ধকারে, চাঁদ আর আলো দেবে না, তারা নক্ষত্র আকাশ থেকে খসে পড়বে এবং নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময় আকাশের বুকে উজ্জ্বল হয়ে দেখা দেবে মানবপুত্রের সেই মহা নিদর্শন। তাই দেখে দুঃখে ভয়ে বুক চাপড়াবে পৃথিবীর সমস্ত জাতির মানুষ। তারা তখন দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে আকাশের মেঘবাহনে আসছে। এবার শোনা যাবে তীব্র তুর্য সংকেত, আর মানবপুত্র তখন তার স্বর্গদূতদের এ জগতে পাঠাবে। তারা এসে এক দিগন্ত থেকে অপর দিগন্ত পর্যন্ত ঘুরে ঘুরে বিশ্ব সংসারের চতুর্দিক থেকে তার মনোনীতদের সংগ্রহ করে আনবেন। এখন তোমরা বরং ডুমুর গাছের কাছ থেকে একটা শিক্ষা নাও। তার ডালপালায় যখন ফুটে ওঠে কোমলতা, যখন গজিয়ে ওঠে নতুন পাতা, তখনই তোমরা বুঝতে পারো গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই। ঠিক তেমনি তোমরা যখন ওই সব কিছু দেখতে পাবে, তখন বুঝে নিও মানবপুত্রেরও আসতে আর দেরি নেই, সে দুয়ারেই এসে গেছে। আমি তোমাদের সত্যিই বলছি, এই যুগের লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগেই ওই সব ঘটনা ঘটবে। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। তবে সেই দিন, সেই সময় যে কখন আসবে, সে কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরাও নয়, এমনকি স্বয়ং পুত্রও নয়, একমাত্র পিতাই তা জানেন। নোয়ার দিনগুলিতে যেমন পরিস্থিতি দেখা দিয়েছিল, মানবপুত্রের সেই মহা আগমনের সময়ও ঠিক তেমনি পরিস্থিতি দেখা দেবে। কেননা মহাপ্লাবনের আগের দিনগুলিতে নোয়ার সেই নৌকায় গিয়ে না ওঠা পর্যন্ত লোকেদের খাওয়া দাওয়া, বিয়ে করা, বিয়ে দেওয়া সবই তো সামনে চলেছিল। যতক্ষণ না মহাপ্লাবন এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, ততক্ষণ তারা তো কোনো কিছুই আঁচ পায়নি। মানবপুত্রের সেই মহা আগমনের সময়ও ঠিক তেমনি পরিস্থিতি দেখা দেবে। সেদিন মাঠে দুজন লোক যেখানে থাকবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলে যাওয়া হবে। যেখানে দুজন স্ত্রীলোক জাতা ভাঙছে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলে যাওয়া হবে। তাই তোমরা জেগেই থাকো, কারণ তোমাদের প্রভু যে কবে আসবেন তোমরা তো তা জানো না। এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রাখো। চোর রাতের কোন প্রহরে যে আসবে, তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন, তাহলে তিনি নিশ্চয়
জেগে থাকতেন। কিছুতেই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। তাই তোমরাও প্রস্তুত হয়েই থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময় আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না। তাহলে কে সেই বিশ্বস্ত বিচক্ষণ কর্মচারী মনিব, যার উপর তার বাড়ির সমস্ত চাকর বাকরদের ভার দিয়ে গেছেন, যাতে সে ঠিক সময়ে তাদের খাবারের ব্যবস্থা করে? ধন্য সেই কর্মচারী যার মনিব ফিরে এসে তাকে সেই কাজে ব্যস্ত থাকতে দেখবেন। আমি তোমাদের সত্যিই বলছি, তিনি এবার তার সমস্ত সম্পত্তির ভার তারই হাতে তুলে দেবেন। কিন্তু সেই কর্মচারী যদি অসৎ হয় আর মনে মনে ভাবে, আমার মনিব তো দেখছি আসতে বেশ দেরি করছে, আর সে যদি তখন তার সহকর্মীদের মারধর করতে শুরু করে আর যত মাতালের সঙ্গে খাওয়া দাওয়া করতে বসে, তাহলে সেই কর্মচারীর মনিব এমনই দিনে এসে পড়বেন যখন সে তার আসবার কথা ভাবতেও পারেনি। তিনি আসবেন এমনই এক সময়ে যে সময়ের কথা তার জানাই ছিল না। ফিরে এসে তিনি তাকে টুকরো টুকরো করবেন। তার স্থান তিনি ঠিক করে দেবেন ভণ্ডদেরই মধ্যে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। সেই সময়ে স্বর্গরাজ্যে যা ঘটবে তা হলো এই রকম। 10টি কুমারী মেয়ে তাদের প্রদীপ হাতে নিয়ে বরকে বরণ করতে বেরিয়েছিল। তাদের 5 জন ছিল নির্বোধ আর 5 জন ছিল বুদ্ধিমতী। নির্বোধ কুমারীরা সঙ্গে প্রদীপ নিল বটে, কিন্তু তেল নিল না। কিন্তু বুদ্ধিমতীরা প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিয়ে গেল। বর আসতে দেরি হওয়ায় তাদের সকলের ঝিমুনি ধরল এবং তারা ঘুমিয়ে পড়ল। কিন্তু মাঝরাতে রব উঠল, ওই দেখো বর আসছে, তাকে বরণ করতে এগিয়ে যাও। তখন ওই কুমারীরা সকলে জেগে উঠে যে যার প্রদীপ ঠিকঠাক করতে লাগলো। নির্বোধ কুমারীরা বুদ্ধিমতীদের বলল, তোমাদের তেল থেকে আমাদের খানিকটা দাও না, আমাদের প্রদীপ যে নিভে যাচ্ছে। তখন বুদ্ধিমতীরা উত্তর বলল, কিন্তু যা আছে তাতে আমাদের আর তোমাদের সকলের নাও কুলোতে পারে। তোমরা বরং দোকানদারের কাছে গিয়ে নিজেদের জন্য খানিকটা কিনে নাও। তারা তেল কিনতে গেছে, এমন সময়ে বর এসে পড়ল। তখন যারা প্রস্তুত ছিল তারাই বরের সঙ্গে বিয়ে বাড়িতে প্রবেশ করল। তারপর দরজা বন্ধ করা হলো। শেষে অন্য কুমারীরাও এলো। তারা বলে উঠল, শুনছেন, শুনতে পাচ্ছেন? দরজাটা একবার খুলে দিন। কিন্তু ভিতর থেকে বরের উত্তর এলো, তোমাদের সত্যিই বলছি, আমি তোমাদের চিনিই না। এরপর যিশু বললেন, তাই বলছি, তোমরা জেগেই থাকো, কারণ সেই দিন, সেই সময়টির কথা তোমরা তো জানোই না।